আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইজা। খবরের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বছরের প্রথম দিন ৩৩ কোটি ৬২ লাখ বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার। মাহমুদুজ্জামান চৌধুরী এমপি। ৭.৫ কোটি টাকা ব্যয়ে ছাতকের বহুল প্রত্যাশিত কালীপুর, হায়দরপুর ও কলকলিয়া রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করলেন মুহিবুর রহমান মানিক এমপি। বারাকা পাওয়ার লিমিটেডের ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। বারাকা অ্যাপারেলস লিমিটেড তৈরি পোশাক শিল্পে বিনিয়োগ করতে যাচ্ছে জানালেন উদ্যোক্তারা। বিশ্বনাথে অর্ধসহস্রাধিক রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা দিয়েছে আল মোস্তফা ট্রাস্ট। বিনামূল্যে সুবিধা পেয়ে উদ্যোক্তাদের প্রতি প্রাণ ভরে দোয়া করেছেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ। সিলেটে গোল্ডেন ড্রিম ওমেন অর্গানাইজেশনের অর্থায়নে শুরু হলো বৃদ্ধাশ্রমের যাত্রা। এবং এবারও আনুষ্ঠানিকভাবে শুরু হলো ১০ম রামপাশা ইউনিয়ন ক্রিকেট লীগ। খেলাধুলায় রামপাশা ইউনিয়নকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। সিলেট ৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী বলেছেন, সরকার বছরের প্রথম দিন ৩৩ কোটি ৬২ লাখ বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। শুধু বিনামূল্যে বই বিতরণ নয়, শিক্ষার্থীদের সুবিধার্থে নতুন নতুন ভবন, বিদ্যুৎ সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক স্বল্পতা দূর করে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। সবকিছু সম্ভব হয়েছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে। এমপি মাহমুদুজ্জামান চৌধুরী শুক্রবার ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমায় জাতীয় বই উৎসবে বিনামূল্যে মোগলাবাজার রেবতী রমন উচ্চ বিদ্যালয়, রেবতী রমন সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজীগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, ফেঞ্চুগঞ্জের মাহমুদুজ্জামান ফারজানা চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, কটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বই বিতরণকালে পৃথক পৃথক অনুষ্ঠানে এসব কথাগুলি বলেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার শ্রাবস্তী রায়, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান আনসারি, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিন, দক্ষিণ সুরমা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায় সহ আরও অনেকে। প্রায় ৭.৫ কোটি টাকা ব্যয়ে ছাতকের বহুল প্রত্যাশিত কালীপুর, হায়দরপুর ও কলকলিয়া রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ছাতকের দুয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী আরজেদ আলী দিলার সহযোগিতায় পাকাকরণ কাজের উদ্বোধন উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়। সিংচাপুর ইউনিয়নে কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিংচাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক বলেন, প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের মানুষ একসময় বর্ষায় নাও আর হেমন্তে পায়ে হেঁটে যাতায়াত করতেন। বর্তমানে ছাতকের 13টি ইউনিয়নের মানুষ এখন গাড়ির যোগে বাড়িতে যেতে পারছেন। বর্তমান সরকারের আমলে ছাতক দুয়ারার প্রতিটি ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। এই রাস্তা পাকাকরণের ফলে ছাতক, জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ সহ 3টি উপজেলার মানুষ কম খরচ ও কম সময়ে যাতায়াত করতে পারবে। সিংচাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার নাসির উদ্দিন ও সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান সেলিম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মোহাম্মদ লাহিন, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ, ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন ও সিংচাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুর্শেদ চৌধুরী। বারাকা পাওয়ার লিমিটেডের ৮ম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার সিলেট নগরীতে অনুষ্ঠিত হয়েছে। বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বিষয়ে পরিচালক ও শেয়ার হোল্ডারবৃন্দ আলোচনায় অংশ নেন। এ সময় জানানো হয়, বারাকা পাওয়ার লিমিটেড আন্তর্জাতিক ও সফল প্রতিষ্ঠান হিসাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। বারাকা ফেঞ্চুগঞ্জে ৫১ মেগাওয়াট ও পতেঙ্গা ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ কর্মক্ষম ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে চালু রয়েছে। নিরবিচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে দেশের উন্নয়নের সহযোগী হিসেবে কাজ করছে।
এরই ধারাবাহিকতায় আরও ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। আগামী ১০ বছরে ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। ব্যবসায়ী সফলতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে এরই ধারাবাহিকতায় বারাকা অ্যাপারেলস লিমিটেড তৈরি পোশাক শিল্পে বিনিয়োগ করতে যাচ্ছে। পরে ধন্যবাদ বক্তব্য রাখেন বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী চৌধুরী। বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী চৌধুরী তার বক্তব্যে কোম্পানির পরিচালক ও শেয়ার হোল্ডারদের তাদের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে দয়ামীর ওসমানীনগর স্মৃতি জাদুঘরে এক কর্মী সভার আয়োজন করা হয়। সভায় জাতীয় পার্টি সিলেট ২ আসনের সাংসদ সহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত কর্মী সভায় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, হুসেইন মোহাম্মদ এরশাদ দেশের একজন সফল রাষ্ট্রনায়ক। বর্তমান সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি নাজুক। দেশে শান্তি ফিরিয়ে আনতে হলে জাতীয় পার্টির বিকল্প নেই। তাই আগামী দিনে জাতীয় পার্টিকে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যমত হয়ে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ। ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি সিদ্দিক আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকবুল আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী, সাবেক সাংসদ মকসুদ ইবনে আজিজ লামা, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াসউদ্দিন। এছাড়াও ওসমানীনগর উপজেলার প্রত্যেক ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিয়ানীবাজারে শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও গরিব অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে গরিব ও এতিম ট্রাস্ট ফান্ড ইউকে। এ উপলক্ষে চারখাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান প্রধান অতিথি ও ব্যারিস্টার আবুল কালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার ও কম্বল বিতরণ করেন। বিস্তারিত থাকছে এম হাসানুল হক উজ্জ্বলের রিপোর্টে। শারীরিক প্রতিবন্ধীরা যাতে সমাজের বোঝা না হয়ে পড়ে সেজন্য এদেশের বিত্তবানদের পাশাপাশি প্রবাসীরাও তাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। প্রবাসীদের মহতী উদ্যোগের ফলে শারীরিক প্রতিবন্ধী এখন অনেকেই নিজেরা হুইল চেয়ারে চড়ে চলাফেরা করতে পারছেন। এরকম একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছে গরিব ও এতিম ফান্ড ট্রাস্ট ইউকে। তারা চারখাই ইউনিয়নের ৩০ জন শারীরিক প্রতিবন্ধীকে একই সাথে হুইল চেয়ার প্রদান করেছে। আর এতে খুশির শেষ নেই শারীরিক প্রতিবন্ধীদের। আমি করে অচল এখন ভুলছে আর আল্লাহ বাস্তে দিছ ওখান যদি চলা বেসা করবো আমি পঙ্গি চলাবিলা করতাম পারবো তোমার তানোর লাগি দোয়া করবো ফুল চেয়ার পাইছি আপনার লাগি দোয়া করবো। আমি তো প্রতিবন্ধী মানুষ, ফুল চেয়ার পাইছি আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহ তাআলা ভালো করুন, বুঝিয়ে করতে। গরিব ও এতিম ফান্ডের কর্মকর্তা জানালেন তারা ধারাবাহিকভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রতিবন্ধীদের পাশাপাশি শীতার্থ মানুষের উপকারেও কাজ করছেন তারা। আমরা গত মাসে বিয়ানীবাজার থানার দুবাগ ইউনিয়নে ৪০টি হুইল চেয়ার বিতরণ করেছি এবং আগামী মাসে বিয়ানীবাজার থানার উপজেলা কমপ্লেক্সে আশা করছি আরও ৫০ থেকে ১০০টি হুইল চেয়ার বিতরণ করার। চারখাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের মেম্বার ব্যারিস্টার আবুল কালাম বলেন, মানুষের কল্যাণে প্রবাসীরা কাজ করছেন বলে সিলেটের বিভিন্ন এলাকার গরিব ও অসহায় মানুষ একের পর এক সাহায্য ও সহযোগিতা পেয়ে যাচ্ছেন। ব্রিটেনের সিংহভাগ মানুষ এটাকে ডোনেট করে এবং তারা ডোনেশনের কারণেই কিন্তু এটা সম্ভব। মানুষগুলা নির্দ্বিধায় অত্যন্ত গরিব এবং অসহায় এবং তাদেরকে যে গরিব এবং অসহায় ট্রাস্ট ফান্ডের মাধ্যমে দেওয়া হচ্ছে, আমি গরিব এবং অসহায় ট্রাস্ট ফান্ডের কর্মকর্তাবৃন্দকে ধন্যবাদ। বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান বলেন, গরিব ও এতিম ফান্ড ট্রাস্টের মতো এরকম মহতী উদ্যোগ সকল প্রবাসীরা গ্রহণ করলে সমাজে শারীরিক প্রতিবন্ধীদের অনেক দুর্ভোগ লাঘব হবে। আপনারা সবাই যদি এক একটি কম্বল এক একটি চেয়ার নিয়ে এই অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ান, এদের ভালোবাসার জন্য আপনারা আসুন, তাহলে এদেশে আমাদের এই দেশে আর কোনো অসহায় গরিব মানুষ তার অসহায়ত্ব ফিল করবে না। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মকসুদুল ইসলাম আউয়াল, চারখাই ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ আলী সহ গরিব ও এতিম ফান্ড ট্রাস্টের স্থানীয় কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল আহাদ। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। খবরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বিশ্বনাথে অর্ধসহস্রাধিক রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা দিয়েছে আল মোস্তফা ট্রাস্ট। বিনামূল্যে সুবিধা পেয়ে উদ্যোক্তাদের প্রতি প্রাণ ভরে দোয়া করেছেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ।
সিলেটে গোল্ডেন ড্রিম ওমেন অর্গানাইজেশনের অর্থায়নে শুরু হলো বৃদ্ধাশ্রমের যাত্রা এবং এবারও আনুষ্ঠানিকভাবে শুরু হলো 10ম রামপাশা ইউনিয়ন ক্রিকেট লিগ। খেলাধুলায় রামপাশা ইউনিয়নকে এগিয়ে নেওয়ার প্রত্যয়।